নমস্কার। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করছি স্বামী বিরজানন্দ মহারাজের অপূর্ব জীবনের কিছু ঘটনা। জগদ্ধাত্রী পুজোর পর শরৎ মহারাজ, কালীকৃষ্ণ মহারাজ এবং দুজন গৃহী ভক্ত জয়রামবাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। মায়ের দুশ্চিন্তার শেষ নেই। ঘরে ঘরে গিয়ে দুধ ভিক্ষা করে আনেন, ঘুরে ঘুরে কোথায় ভালো সবজি পাওয়া যায়, তরকারি পাওয়া যায় সেসব নিয়ে আসেন। ছেলেদের দুধ সাগু খেতে দেন, জেলেদের দিয়ে পুকুরে জাল ফেলিয়ে মাছ ধরান, নিজে মাছের ঝোল ভাত রান্না করে খাওয়ান। কালীকৃষ্ণ মহারাজের মন এক অপূর্ব পবিত্রতা, শান্তি ও আনন্দে ভরে গেল। সেই পণ্য কুটিরের এমনই মোহিনী শক্তি। রামলাল দাদা, শিবু দাদা লক্ষ্মী দিদির সঙ্গে ঠাকুরের সম্বন্ধে গল্প করতেন। মায়ের কাজ বেড়েছে এত বেশি যে মা এবার অসুস্থ হয়ে পড়বেন, এই ভেবে তারা বিদায় নেবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু মা যেতে দিতে চান না। তারা যখন গরুর গাড়িতে উঠেছেন রওনা দেবেন বলে, মা কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছেন। অশ্রুসিক্ত নয়নে যতদূর দেখা যায় তাকিয়ে রইলেন। কালীকৃষ্ণ মা বলতে এতদিন গর্ভধারিণীকেই জানতেন। এবার তিনি জন্ম জন্মান্তরের মায়ের সঙ্গে পরিচিত হলেন, যার আকর্ষণ অপরিসীম। তিনি বলেছিলেন, শূন্য হৃদয়ে বরানগর মঠে ফিরে এলাম। মায়ের সম্বন্ধে যা শুনেছিলাম কে জানত। ইনি এমন মা যিনি মন প্রাণ কেড়ে নিয়ে আপনের থেকে আপনজন করে নেবেন। বাড়িতেও তো মা ছিলেন, কিন্তু তিনি তো এত ভালোবাসতে পারেননি। ইনি জন্ম জন্মান্তরের মা। কলকাতায় ফিরে আবার শরৎ মহারাজ এবং কালীকৃষ্ণ মহারাজ ম্যালেরিয়ার জ্বরে পড়লেন। শরৎ মহারাজ আগেই বলরাম ভবনে চলে গিয়েছিলেন। নিরঞ্জনানন্দজি জোর করে কালীকৃষ্ণকে সেখানে রেখে এলেন। নিরঞ্জনানন্দজি মাঝে মাঝে গিরিশবাবুর বাড়িতে মধ্যাহ্ন ভোজনে যেতেন, কালীকৃষ্ণকেও নিয়ে যেতেন। গিরিশবাবু ও নিরঞ্জন মহারাজ ঠাকুরের কথা আলোচনা করতেন। কালীকৃষ্ণ মহারাজ তন্ময় হয়ে শুনতেন। মঠ 1892 সালে আলমবাজারে স্থানান্তরিত হয়। মাঝে মাঝে গোপালের মা এসে 2-3 দিন থাকতেন। গোপালের মাকে প্রথম দর্শনের স্মৃতি মহারাজ বর্ণনা করছেন যে, যখন বাড়িতে থাকতুম ও মঠে যাতায়াত করতুম, তখন গোপালের মায়ের সম্বন্ধে অনেক কিছু শুনেছিলাম। কামারহাটিতে গিয়েও ছিলাম। তিনি তখন মালা জপ করছিলেন। এসো গোপাল এসো বলে আমাকে স্বাগত জানিয়েছিলেন। বললেন, আমি দুঃখিনী, শাক ভাত দুটি খাই, তোমায় কি খাওয়াবো? ভাত আর আলু বড়ির ঝোল রান্না করে তিনি গোপালকে ভোগ দিয়ে আমাকে খেতে দিয়েছিলেন। সে যেন অমৃত। তারপর মাদুর বিছিয়ে আমাকে বিশ্রাম করতে বলেছিলেন। মনে হয়েছিল সেই সাথে ঘর যেন ভগবত ভাবের স্পন্দনে পরিপূর্ণ। তার সরলতা, ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য সবাইকে গোপাল ভাবে দেখা যেন সাক্ষাৎ তিনি যশোদা মা। তিনি বলেছিলেন, ঠাকুর কেবল আবদার করতেন, এটা খাবো, ওটা খাবো, এটা রান্না করো, ওটা রান্না করো। শ্রীরামকৃষ্ণকে তিনি একেবারে গোপালের চোখে দেখতেন। আর ছোট্ট শিশু যেমন মায়ের কাছে আবদার করে, ঠাকুরও করতেন যে লাউ শাক কুমড়ো বেগুন দিয়ে চচ্চড়ি করে আনো, তুমি কেন সন্দেশ কিনে আনো, কলমি শাকের তরকারি করে আনো, এটা ওটা বায়না করতেন আর গোপালের মা রান্না করে আনতেন। 1893 খ্রিস্টাব্দে মা নীলাম্বর মুখার্জির বাগান বাড়িতে এসেছেন শুনে কালীকৃষ্ণ তাকে দর্শন করতে গিয়েছিলেন। মা তাকে দেখে বলেছিলেন, বাবা তোমার এই কি চেহারা হয়েছে? তোমায় দেখে আমার খুব কষ্ট হলো। বেশ গোলগাল চেহারা ছিল তোমার, ম্যালেরিয়ায় ভুগে এমন চেহারা খারাপ হয়ে গেছে। ওরা সাধু তোমায় কি বা খাওয়াবে? যাও তুমি বাড়ি গিয়ে থাকো, ওষুধপত্র পুষ্টিকর খাবার খেয়ে শরীরটা সারিয়ে নাও। সম্পূর্ণ অপ্রত্যাশিত আদেশ। কালীকৃষ্ণ বললেন,
মা আমি কি নিয়ে থাকবো? মা বললেন কেন? জপ ধ্যান নিয়ে। কালীকৃষ্ণ মহারাজ বলছেন, এই কথা শুনে অনেকক্ষণ আমি নির্জনে গোপনে গিয়ে কেঁদেছিলাম। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।